ফাইনালি স্টাফ নার্সদের রিক্রুটমেন্ট এবছরে তাহলে কি বেরোচ্ছে? তো তোমরা এখন ভাববে হয়তো দিদি কিছুদিন আগে এসে একটা কথা বললো, আজকে এসে আবার এটা কি শুনছি। তো আমি যে কথাটা বললাম যে এবছরে কি তাহলে স্টাফ নার্সদের রিক্রুটমেন্ট বেরোচ্ছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখো, তাহলে সবটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাবমিম ব্লগস। তো ফাইনালি স্টাফ নার্সদের রিক্রুটমেন্ট তাহলে এবছরে কি বেরোচ্ছে, এই যে কথাটা আমি বললাম, কেন বললাম? কেন কি তোমরাও হয়তো অনেকে জানো যে সুপ্রিম কোর্ট থেকে 3 ফেব্রুয়ারি একটা রায় বেরিয়েছে, যেটা আমরা সবাই জানি যে ওবিসি সার্টিফিকেট নিয়ে একটা কেস চলছিল, তাই তো সুপ্রিম কোর্টে। তো সেটার কি হয়েছে না, 3 ফেব্রুয়ারি একটা রায় বেরিয়েছে, যেখানে সেটা তোমরাও হয়তো জানো যে 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল হয়ে গেছে। তো এই যে নিউজটা বেরিয়েছে, এটা কিন্তু সবার জন্যই, মানে এই যে আপকামিং রিক্রুটমেন্টগুলো হবে তাদের জন্য কিন্তু একটা খুবই ভালো খবর। কেন ভালো খবর? কেন কি এই যে ওবিসি সার্টিফিকেটগুলো যে ক্যান্সেল করেছে, এর ভিত্তিতে আমরা যেটা খবর পাচ্ছি, এখানে শোনা যাচ্ছে যে এখন প্রচুর পরিমাণে রিক্রুটমেন্ট করা হবে সব বিভাগের ক্ষেত্রেই, শুধু স্টাফ নার্স না, আরও অনেক ডিপার্টমেন্ট আছে, ঠিক আছে। তো আমরা ধরতেই পারি যেহেতু স্টাফ নার্স অনেক দিন থেকে রিক্রুটমেন্ট বন্ধ আছে, তো স্টাফ নার্সটা তো অবশ্যই আসবে এর মধ্যে। তো দেখো, এটা তো শোনা কথা, কিন্তু যেখানে এতদিন কোনো নিশ্চয়তা ছিল না, যেখানে ভাবছি যে এবছর 2026 ইলেকশনের আগে কিছু সেটা সম্ভব না, ইলেকশনের সময় সেটা হয়তো পসিবল, বাট কিছুটা হলেও কিন্তু এখন আশা অনেকটাই বেড়ে গেছে, যেহেতু এত বড় একটা স্টেপ নেওয়া হয়েছে। আর এটার ওপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করেছিল, ঠিক আছে। যদিও বা আরও কেস ফাইল হয়েছে, বলছে আরও নাকি সেটা করবে, এই সেই অনেক কথা, এগুলো আমি যেতে চাই না ওগুলোতে। কিন্তু যেহেতু আমরা একটা নিউজে দেখতে পেরেছি এটা, প্লাস আশেপাশে থেকে খবরও যেটা আমরা পাচ্ছি যে রিক্রুটমেন্ট বেরোবে, আর সেটা এবছরে কখন বেরোবে সেটা কেউ জানে না, বাট হাই চান্স আছে বেরোনোর, যেটা নিয়ে একদম অনিশ্চয়তা ছিল, কোনো রকম কোনো গ্যারান্টি ছিল না। তো এখন একটু হলেও কিন্তু সেটার জন্য কনফার্মেশন এসছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এটাই বলতে পারো একটা খুশির খবর। কেন কি আমরা সবাই জানি অনেক দিন থেকে নার্সিং রিক্রুটমেন্ট আটকে আছে, কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না। তো আমরা সবাই একটা হতাশায় ভুগছি যে কবে হবে, কবে আমরা চাকরি পাবো, কবে সরকারি চাকরি করব, তাই তো। তো দেখো এবার কি হয়, আশা করছি ভালোই হবে, খারাপ হবে না। আর এরপরে যে আরও নতুন নতুন যখনই কোনো আপডেট আমি জানতে পারবো তখনই আমি দিতে থাকবো, এটা আমি জানতে পারলাম, তাই আমি আজকে এসে আমার মনে হলো তোমাদেরকে এটা জানানো উচিত, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এটার জন্যই আজকে আমার আশা। আর নেক্সট ভিডিও হচ্ছে আমি স্যালারি রিলেটেড। তোমরা অনেকে আমাকে বলেছিলে যে দিদি তুমি সরকারি চাকরি তো করছো, কত বছর হলো? তো আমি বলছি আমার চাকরি 8 বছর পেরিয়ে গেছে, 9 বছরে আমি পা দিয়েছি। তো আমি এখন কত স্যালারি পাই, আর হ্যাঁ, স্টাফ নার্সদের অরিজিনাল মানে স্যালারি কত থেকে স্টার্ট হয়, ঠিক আছে, এগুলো সব কিছু ডিটেলস ভিডিও আমি নেক্সটেই দেবো 3-4 দিন পরে। আজকে এটা একটা ইম্পর্টেন্ট ভিডিও আমার মনে হলো তোমাদের জন্য হবে, তাই আমি দিলাম, ঠিক আছে। নেক্সট ভিডিও এটা আসবে, স্যালারি রিলেটেড আসবে। তো তোমরা প্লিজ সবাই লাইক করো, শেয়ার করো, কমেন্ট সেকশানে আমাকে জানাও যে তোমরা কি জানতে চাইছো, ঠিক আছে। সে যারা নার্সিং স্টুডেন্টরা আছো তারাও বলতে পারো, যারা পাস আউট তারাও বলতে পারো, যার যা কোশ্চেন্স আছে আমাকে কমেন্ট সেকশানে জানাও। আর আমি ইনস্টাগ্রাম একটা নতুন খুলেছি, কেন কি অনেকে আমার সাথে তোমরা যোগাযোগ করতে চাও, কিন্তু কি হয় না, এত মেসেজ ঢোকে, অনেক মেসেজ নিচে চলে যায়। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে কেউ যদি আমাকে মেসেজ করেছো, আমি যাদেরকে রিপ্লাই দিতে পারিনি, বা আমি বাই ফোনেও অনেকের সাথে কথা বলেছি, ঠিক আছে, যদিও বা কাউকে আমি মিস করে গেছি, তাহলে তোমরা আমাকে আরেকবার পিন করো, ঠিক আছে, তাহলে মেসেজটা ওপরে চলে আসবে। আর তোমরা ইনস্টাগ্রামে ডাইরেক্ট ডিএম করো, ঠিক আছে। আমি তোমাদের জন্যই একটা ইনস্টাগ্রাম নতুন করে খুলেছি, ঠিক আছে, যেটা শুধুমাত্র তোমাদের জন্য। তো ইনস্টাগ্রামে গিয়ে ডাইরেক্ট তোমরা আমাকে ডিএম করো, আর আমি তোমাদের জন্য লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।